আজকে তোমাদের সাথে একটা পারফেক্ট চাউমিনের রেসিপি শেয়ার করব, সাথে আমার স্কুলের একটা ঘটনা শেয়ার করব। আমি যখন ক্লাস 8-এ পড়ি, তখন আমাদের স্কুলে আমাদের সব থেকে মেন আকর্ষণ ছিল কি আমাদের ক্যান্টিনে না অনেক মজার চাউমিন পাওয়া যাইতো। তো আমরা অনেক কি করতাম, যে ঘন্টার আগেই না অনেক সময় বের হয়ে যেতাম, যে ওয়াশরুমে যাব, পেন্সিল কিনতে যাব, রাবার কিনতে যাব, ক্যান্টিনের কথা মানে এরকম বলে বের হয়ে যেতাম এই চাউমিন খাওয়ার জন্য। তো আমার এই রেসিপি দেখে আজকে তোমরা চাউমিনটা বানাইতে পারো, তবে কোনো কিছু কম হবে না, স্বাদটা কিন্তু ওইরকমই লাগবে। আমাদের ক্যান্টিনে যে স্পেশাল চাউমিনের যে প্রাইসটা ছিল না, সেটা কিন্তু খুবই কম ছিল, বাট স্বাদে একদম টপ ক্লাস ছিল। কিন্তু ক্যান্টিনের দাদার মুডের উপর ডিপেন্ড করতো যে মানে চাউমিনটা কেমন হবে, মানে চিলি সস কতটুকু থাকবে, আর মাঝে মাঝে নুডলস সিদ্ধ হবে কি হবে না, এটা হচ্ছে তার মুডের উপর ডিপেন্ড করতো। আমি কিন্তু আজকে কোনোটাই কাঁচা রাখবো না, আমি সব কিছু সিদ্ধ করে সুন্দর করে দেখিয়ে দিচ্ছি, তোমরা এইভাবেই বানাতে পারো। চাউমিন বানানো খুব কঠিন কিছু না, এটা সবাই পারে, জাস্ট আমি ঘটনাটা শেয়ার করার জন্য তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করতেছি। প্রথমে নুডলস সিদ্ধ করে নিছি, তারপরে নুডলসটা সিদ্ধ করার সময় যখন তুমি সয়া সস দিবা না, এটার কালারটা ভালো আসবে, এটা আমি আমার আপুর কাছ থেকে শুনছিলাম। তো যাই হোক, এরপর হচ্ছে আমি ডিমটা ঝুরি করে নিতেছি। তো এই ডিম ঝুরি করে নিয়ে আমি আলাদা হচ্ছে রেখে দিব। এরপর হচ্ছে কি তেল দিয়ে দিব, তেল দিয়ে দিলে তেল গরম হয়ে গেলে একটু রসুন আর একটু আদা, ক্যান্টিনের মতো নয় কিন্তু যে এখানে পরিমাণে কিছু থাকবে না, এখানে সঠিক পরিমাণে সব কিছুই থাকবে। ক্যান্টিনে চাউমিনে কি আর চিকেন থাকতো? চাউমিনের মধ্যে 2-1 টুকরা মুরগি থাকলেও সেটা যে মানে যদি পাওয়া যায় তো সেটাও একটা ভাগ্যের ব্যাপার ছিল। কিন্তু এখন যেটা আমি বানাচ্ছি এটাতে ভরপুর চিকেন থাকবে, মানে মাথা নষ্ট করা চিকেন থাকবে, মানে নিজের ইচ্ছা মতো বানায় খাওয়া যাবে, এর থেকে বড় শান্তির আর কি হইতে। আর সস, সস কি কখনো কেউ বেশি দিত? কেউ দিত না, এক ফোঁটা করে সস দিত, সেটা দিয়ে কি আর পুরোপুরি খাওয়া যাইতো বলো? আর বাসায় বানালে তো পুরা ব্যালেন্সড হয়ে যেত সব কিছু। কিন্তু তারপর একটা ব্যাপার ছিল, ওই যে ফ্রেন্ডদের সাথে মিলে খাইতাম, বসে খাইতাম, মানে সবাই একসাথে বসে খাওয়া হইতো, সবার গল্প করা হইতো, ওইটাই আলাদা একটা স্বাদ ছিল যেটা আসলে বাসায় পাওয়া যাবে না। এই জন্য ক্যান্টিনটাই বেস্ট। তো যাই হোক, এরপরে হচ্ছে আমি এখানে কি কি ইউজ করছি আমি সেটা বলে দিচ্ছি। তা আমি হচ্ছে এখানে একটা ফিশ একটা সস ইউজ করছি, দেন হচ্ছে চিলি সস ইউজ করছি, দেন গোলমরিচ, তারপরে হালকা একটু হচ্ছে আমি এই যে কি বলে গুঁড়ামরিচ থাকে না, সেটা দিয়ে দিছি। এরপর হচ্ছে একটু টমেটো সস দিছি, দেন ওয়েস্টার সস দিছি। এগুলো আসলে অপশনাল, তুমি দিলে অনেক টেস্টি হবে, না দিলেও তুমি খেতে পারবা না যে এরকম কিছু না, খেতে পারবা, অনেক মজা লাগবে। দেন হচ্ছে এগুলাকে একটু নাড়াচাড়া করে যে সবজিগুলো আমি হচ্ছে উঠায় রাখছিলাম সেগুলো হচ্ছে এখন আবার দিয়ে দিচ্ছি, মিক্সড করে নিব। আর সবজিগুলো যখন সিদ্ধ করবা না, মানে সবজিগুলো যদি সিদ্ধ করার সময় একটু তুলে ঠান্ডা পানিতে রাখা হয়, তাহলে কিন্তু সবজির কালার কখনো নষ্ট হয় না। যেমন আমারগুলো চকচক করতেছে, এগুলো কিন্তু কালার নষ্ট হয়নি, সুন্দর চকচক করতেছে। এই তো এখন এইগুলো হচ্ছে একটু কষাই নিব, মানে মশলাটা যাতে ঢুকে যায় এটার ভিতরে, ততটুকু সময় পর্যন্ত, খুব বেশি না, খুব বেশি নাড়াচাড়া করলে কিন্তু আবার অতিরিক্ত পানি উঠে যাবে। তো এই যে আমার হালকা হালকা কিন্তু দেখা যাচ্ছে যে একটু একটু পানি উঠে গেছে। তো এই যে এখন হচ্ছে এই পর্যায়ে এসে আমি এটা মানে চুলার জালটা আর একটু বেশি বাড়াইয়ে দিছিলাম, যাতে হচ্ছে আর একটু তাড়াতাড়ি হয়। তারপরে এই যে আমি এখানে হচ্ছে দিয়ে দিচ্ছি এই চাউমিনগুলো। এটা খুব সম্ভবত মিস্টার নুডলসের ছিল চাউমিনটা, এটা দিয়ে বেশি ভালো লাগে, অন্যগুলা দিয়ে তেমন একটা আসলে টেস্ট আমার কাছে লাগে না। আমার কাছে মনে হয় যে এই যে চ্যাপ্টা টাইপের যেগুলো থাকে না, এটাই একটু ভালো লাগে। আরেকটা আছে গোল টাইপের হয়, মানে চাউমিনের অনেক ধরন হয়, যে কোনোটা দিয়ে বানাইলে মানে ভালো করে রান্না করতে পারলে সবগুলাই মজা লাগে। তারপরে পার্সোনালি আমার কাছে এটা ভালো লাগে বেশি। এরপর হচ্ছে আমি এই দুই পক্ষ একটু মিশিয়ে নিচ্ছি, মানে সবজি পক্ষ আর হচ্ছে চাউমিন পক্ষ দুজনকে একটু মিক্সড করে নিতেছি, যাতে স্বাদটা আরও বেশি থাকে, আরও মানে মজা লাগে খাইতে। অ্যান্ড আমার চাউমিন হয়ে গেছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং, থ্যাংক ইউ সো মাচ।